সকাল। আর আজকের সকালটা আরও একটু স্পেশাল এই জন্য, কারণ অন্যান্য দিন আমরা অনেক শিল্পীকে নিয়ে আসি, অনেক গুণী মানুষদের নিয়ে আপনাদের সবার সামনে আসি। আজকের দিনটা তার থেকে একটু আলাদা, কারণ আজকে আমরা যাদের পেয়েছি তারা ভীষণই মিষ্টি, মিষ্টি বন্ধু। যতই খারাপ সময় থাকুক, যতই খারাপ পরিস্থিতির মধ্যে থেকে আমরা যাই না কেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমাদের সকলেরই ভালো লাগে, কারণ বাচ্চারা তো মন ভালো করে দেয় ভীষণ রকমের। তো আসুন আজকে বাচ্চাদের নিয়ে স্পেশাল এপিসোড, প্রত্যেকটা এপিসোডই স্পেশাল। আর যদি বাচ্চাদের সঙ্গে সময়টা শুরু হয়, সকালটা শুরু হয়, তখন বোধ করি আরেকটু ভালো হয়ে যায়। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের জানালার সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আমাদের সঙ্গে আছেন আজকের আমাদের অতিথি শিল্পী সম্পূর্ণা চক্রবর্তী। সম্পূর্ণা, কেমন আছো বলো? ভালো আছি। আর তুমি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তোমার জিজ্ঞেস করছে না, ইচ্ছে করছে না আমাকে জিজ্ঞেস করতে আমি কেমন আছি? আমার খুব ভালো লাগছে তোমাকে দেখে, কি মিষ্টি লাগছে তোমাকে। আজকে কি শোনাবে বলো? তোমার যারা বন্ধুরা আছে, তোমার মতো মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে, তাদেরকে কি শোনাবে তুমি আজকে? কি কবিতা বলবে? দুষ্টু আর কুকুর রবি ঠাকুর। বাহ, শুনবো তাহলে। বলো বলো, কবিতা বলো। নমস্কার। দুষ্টু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নেড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই। জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরো আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি। তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো নমস্কার। বাহ, কি মিষ্টি করে বললে তুমি। তোমার কবিতা বলতে ভালো লাগে? তুমি কবিতা শেখো? হ্যাঁ। কোথায় শেখো? আগে সুনীতি স্যারের কাছে শিখতাম, এখন একটা আন্টির কাছে শিখি। আন্টির কাছে শেখো। আর কি কি কবিতা শিখেছো তুমি? মোবাইল ফোন, বই মেলাটা সবার নয়, পতাকার 5 রং, খুকি ও কাঠবেড়ালি, ব্যাকুল। বাহ, এখন কি কবিতা শোনাবে তুমি? কুকুর রবি ঠাকুর। বেশ বেশ, শুনবো তাহলে। নমস্কার। কুকুর রবি ঠাকুর, কবি রত্নেশ্বর হাজরা। বৈশাখে রোদ জ্বালায় পোড়ায়, শুকোয় নদী পুকুর। হঠাৎ তখন বৃষ্টি হয়ে আসেন রবি ঠাকুর। আষাঢ় শ্রাবণ সেচ কাঁদনি, ভাল লাগে না কুকুর। মেঘের আড়ে রোদ হয়ে তাও হাসেন রবি ঠাকুর। শরৎ দেখে মুখখানা তার, কাঁজলা দিঘি মুকুর। পদ্ম হয়ে ভাসেন তখন কুকুর রবি ঠাকুর। হেমন্ত যায় কেবল পড়ায়, পরীক্ষা যে কুকুর। ভাগ্যি বইয়ের পাতায় পাতায় থাকেন রবি ঠাকুর। শীতের দিনে হালকা পড়া, একটু বেশি খেলা। কুকুর গানে রবি ঠাকুর, সকাল সন্ধে বেলা। নীল দিগন্তে ফুলের আগুন, যখন লাগে কুকুর
শিমুল হয়ে পলাশ হয়ে আসেন রবি ঠাকুর। নমস্কার। বাহ, তুমি রবি ঠাকুরের কবিতা পড়তে ভালোবাসো? হ্যাঁ। আমরা সবাই কিন্তু রবি ঠাকুরের কবিতা পড়তে ভালোবাসি। আচ্ছা, বাড়িতে কি একটু একটু বকা খাওয়া হয়? হুম। বকা খাওয়া হয় না? কখন বকা খাও? যখন দুষ্টুমি করো? হুম। পড়াশোনা করো তুমি মনোযোগ দিয়ে? হ্যাঁ। কোন কাজটা করতে ভালো লাগে না তোমার? পড়তে ভালো লাগে? সব ভালো লাগে। সব ভালো লাগে না? ঠিক আছে, ভালোই থেকো, ভালোবাসায় থেকো, আর ভালো ভালো কবিতা আমাদের সকলকে শোনাতে থাকো, ঠিক আছে? বেশ। দর্শক বন্ধুরা, সম্পূর্ণার তো কবিতা শুনলাম, ও খুব মিষ্টি করে কবিতা শোনালো। এরপর আরো একটি খুদে বন্ধু আমাদের সঙ্গে আছেন, তার কবিতা শুনবো আমরা। এই মুহূর্তে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে আলাপ করিয়ে দেব আপনাদের সকলের সঙ্গে। বলেই তো ছিলাম, আমাদের সঙ্গে আছে সৌম্যজিৎ চ্যাটার্জি। সৌম্যজিৎ, কেমন আছো বলো? ভালো। ভালো আছো তো? পয়লা বৈশাখ কেমন কাটলো? ভালো। ভালো ভালো রান্না হয়েছিল বাড়িতে? হ্যাঁ, হ্যাঁ। মা কি কি খাইয়েছে বলো আগে? মা পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস। বাহ, একটা ফাটাফাটি খাওয়া দাওয়া তাহলে হয়েছে। কোথা থেকে আসছো সৌম্যজিৎ? ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে। কবিতা শোনাবে তো তোমার বন্ধুদের? কি কবিতা শোনাবে বলো আমাকে? বীর পুরুষের খোকা। বীর পুরুষ শোনাও তাহলে, একটা কবিতা শুনি। নমস্কার। আজকে আমার নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বীর পুরুষের খোকা। খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কার লেখা কি নাম ছড়াটার বল তো আগে ঠিক করে। ওই যে গো মা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দিকে দিগন্তরে। সন্ধেবেলা সূর্যি ঠাকুর যেই বসলো বাটে, হঠাৎ এসে পৌঁছে যেত চোরা দিঘির মাঠে। মাগো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা, ভয় চলে যায় মরা নদীর সোতায়। আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথ ঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা, গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পারে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হা রে 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 রে, চোখের সামনে 10-12টা ডাকাত এলো তেড়ে। ধরো তুমি সিটিয়ে ভয় পালকির এক কোণে, চুপটি বসে আমার কথা ভাবছো মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘাই ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর, ভাবা যায় না মোটে। ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও। ওই যা, দেখো বলে ফেললাম কোন ছড়া কার লেখা। দোষ কিছু নেই, সবই তো মা তোমার কাছেই শেখা। ধন্যবাদ। বাহ, খুব মিষ্টি করে শোনালে তো তুমি। আচ্ছা, কবিতা কার কাছে শেখো? মায়ের কাছে শেখো কবিতা? মায়ের কাছে শিখি আর স্যারের কাছে শিখি। স্যারের কাছেও শেখো। আর বলো, আজকে যেই সুন্দর তুমি একটা জামা পরে এসেছো,
এটা তোমাকে কে পছন্দ করে দিয়েছে? মা। মা পছন্দ করে দিয়েছে? তোমাকে খুব ভালো লাগছে আজকে দেখতে। এখন একটা কবিতা শুনিয়ে দাও তাহলে, তারপর আরেকটু গল্প করব, তাই তো? চলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাপন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার পক্ষ দুরু দুরু। কুলের পরে বসে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিসনি তার মানে? রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল ফলেছে গাছে, মাকাল আমি। বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছুটে খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। ধন্যবাদ। অপূর্ব অপূর্ব কবিতা, খুব ভালো থেকো তুমি লালকুমার সৌম্যজিৎ। সেই সঙ্গে আপনারাও ভালো থাকুন। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। নমস্কার, ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আমি প্রজ্ঞাবন্তী। টিউলাইট প্রোডাকশন প্রযোজিত এবং চ্যানেল ভিশন আয়োজিত মনের জানলা অনুষ্ঠানে আপনারা আবার একটি সুন্দর পর্ব উপভোগ করবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাথী মিত্র মুস্তাফি। দিদি কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে, ভীষণ মানে আন্তরিকতা এত আছে, খুব ভালো লাগছে আমার। আজকে আমরা কি শুনবো? আজকে আমি আবৃত্তি করব। প্রথমেই বলি বৈশাখ মাস, বছরের প্রথম মাস, তাই নতুন বছরকে আহ্বান করার একটি কবিতা দিয়ে, অবশ্যই গুরুদেবের, আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। আর চলছে আমাদের রবিমাস, বৈশাখ রবিমাস। শুনে নিন। বলাকা কাব্যগ্রন্থ থেকে 45 নম্বর কবিতাটি। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। তোমার পথের পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান, রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীর্ঘতান সুরে, যেন পথহারা কোন বৈরাগীর এক তারা। ওরে যাত্রী, ধূসর পথের ধুলা সেই তোর ধাত্রী। চলার অঞ্চলে তোরে ঘূর্ণা পাকে বক্ষেতে আবরি, ধরার বন্ধন হতে নিয়ে যাক হরি।
দিগন্তের পারে দিগন্তরে ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, নহের সন্ধ্যার দীপালোক, নহে প্রেয়সীর অশ্রু চোখ। পথে পথে অপেক্ষিছে কাল বৈশাখীর আশীর্বাদ, শ্রাবণ রাত্রির বজ্রনাদ। পথে পথে কণ্টকের অভ্যর্থনা, পথে পথে গুপ্ত সর্প গূঢ় ফনা। নিন্দা দিবে জয় শঙ্খনাদ, এই তোর রুদ্রের প্রসাদ। ক্ষতি এনে দিবে পদে অমূল্য অদৃশ্য উপহার। চেয়েছিলে অমৃতের অধিকার, সে তো নহে সু করে, সে নহে বিশ্রাম, নহে শান্তি, নহে সে আরাম। মৃত্যু তোরে দিবে হানা, দ্বারে দ্বারে পাবি মানা। এই তোর নববৎসরের আশীর্বাদ, এই তোর রুদ্রের প্রসাদ। ভয় নাই, ভয় নাই যাত্রী, ঘর ছাড়া দিক হারা অলক্ষী তোমার বরদাত্রী। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। এসেছে নিষ্ঠুর, হোকরে দ্বারের বন্ধ দূর, হোকরে মদের পাত্র চুর। নাই বুঝি, নাই চিনি, নাই তারে জানি, ধরো তার পানি। ধনিয়া উঠুক তব হৃৎকম্পনে তার দীপ্ত বাণী। ওরে যাত্রী, গেছে কেটে, যাক কেটে পুরাতন রাত্রি। বাহ, অপূর্ব। আমাদের প্রাণের শান্তি, মনের আরাম আমাদের কবিগুরু। তার কবিতা, তার গান শুনলেই আমাদের কিন্তু সমগ্র পরিবেশেই একটা অন্যরকম বাতাবরণ সৃষ্টি হয়। স্মরণে, চেতনে, মননে গুরুদেব সবসময় আমাদের সঙ্গে বিরাজ করছেন। একদম তাই, শুধু রবিবাস নাই, সারা বছর সারা হোক বছরের রবীন্দ্র চর্চা। প্রত্যেকটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটি মুহূর্ত তিনি আমাদের সঙ্গে আছেন। এবারে পরবর্তী আমরা কি তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো। আচ্ছা, এবারে কবি রামচন্দ্র পালের একটি কবিতা দিয়ে, বাহ, আমাদের রবীন্দ্রনাথ। বাহ। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা। প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল। বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে। একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল। তোমার জন্যে ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটি এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকা ডাকি। আকাশ পটে ভুলের কালো তোমার এলো চুল। বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যায় একলা একা, পথ মিশে যায় পথে। হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর। হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কিশোর। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল। বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল।
সত্যি মাটির সুর আর রবীন্দ্রনাথ তো মিলেমিশে একাকার, তার বিভিন্ন লেখা বিভিন্ন গানে আমরা এটা পেয়েই থাকি। আর এই যে আমাদের এই যুগের কবি রামচন্দ্র পালের লেখাতে তার একটা Actually উনি আমার দাদা প্রতিচ্ছবি। একসঙ্গে আমরা আবৃত্তি করতাম এক সময়। আর আমার গুরু ছিলেন শ্রী উৎপল কুণ্ডু। বাহ, গুরুদের শ্রদ্ধাঞ্জলি মাথার উপরে থাকলে তো এগিয়ে চলার পথটা অনেকটাই সুগম হয়ে যায়। সবসময় তাকে শ্রদ্ধা করে চলি আমি। আমরা তাহলে পরের হ্যাঁ, কবিতায় এগিয়ে যাই। এবার আর কি শুনবো? কবির ছোটবেলাটা কিন্তু ভালো কাটেনি। তাকে তো ঘরে তালাবন্ধ অবস্থায় থাকতে হতো। তাই জানলা দিয়ে কবি দূরের মাঠে দেখতে পেতেন খোলা আকাশের নিচে বাউল তার একতারা নিয়ে স্বাধীনভাবে ঘুরে ফিরে নেচে গান গাইছে। তা ওই জানলা দিয়ে দেখতেন, মন চলে যেত ওইখানে। সেই থেকে বাউলের প্রতি তার একটা আগ্রহ জন্মে গেল। তা সেই নিয়ে কবি লিখলেন শিশু ভোলানাথ কাব্যগ্রন্থে বাউল কবিতা। বাহ, দূরে অশ্বত্থ তলায় পুতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটুপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলিম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারি মানি যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। সত্যি আরো একটি অপূর্ব কবিতা আমরা শুনে নিলাম। এইভাবেই গানে কবিতা আড্ডায় আমরা প্রতিনিয়ত আসব আমাদের এই অনুষ্ঠান নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখুন। আজকের পর্ব এখানেই সমাপ্তি।